হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা ছেলে হারিয়ে গেছে, গুম হয়ে গেছে। কাফেররা ছেলেটাকে ছিনায় নিয়ে গেছে। ছেলের জন্য একমাত্র ছেলে, মাও কাঁদে বাবাও কাঁদে। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বললেন, বিবি তুমি কান্নাকাটি করিও না, আগামীকাল আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। আমাদের মুসিবতের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করার পরে দেখি তিনি আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়ে দেন। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলতে চলতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একমাত্র সন্তান হযরত সালেমকে কাফেরেরা গুম করে ফেলেছে, আমাদেরকে কি বলবেন, এখন আমরা কি আমল করতে পারি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউফ, তোমাকে আমি একটি আমল শিক্ষা দিচ্ছি, তুমি নিজেও সে আমল করবে আর তোমার স্ত্রীকেও সেই আমল করার জন্য নির্দেশ দিবে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমলটা কি? বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে বেশি বেশি ভয় করো। আর একটা আমল হলো বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করবে। তাফসীরে নূরুল কোরআনের মধ্যে আছে, যিনি বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে 99 ক্ষতির থেকে 99টা ক্ষতির দরজা আল্লাহ তার জন্য বন্ধ করে দিবেন। সর্বশেষ যেই জিনিসটা আল্লাহ তার জন্য দূর করে দিবেন সেটা হলো পেরেশানি থেকে মুক্ত করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা পারি না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল, আবার বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই একটা আমল। আরেকটা হলো আল্লাহকে ভয় করবেন। আমি ফাঁকে ফাঁকে আমলগুলো বলে দিব, আবার কোনটা কোন জায়গায় হয়েছে সেটা বলবো যাতে আপনাদের মনে থাকে। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সেই সবক নিয়ে বাড়ি আসলেন। মানুষ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যদি তার অন্তরে ঢুকে যায়, তখন সে সাধারণ মানুষ না, সে আল্লাহর ওলি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। চিশতিয়া তরিকার একজন পীর, যার নামে দোয়া করলে দোয়া কবুল হয়, তিনি প্রথম ছিলেন ডাকাতের সর্দার। আপনারা অনেকের নাম শুনেছেন, হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলল কি, ওনার যিনি পীর ছিলেন, উনি যার খলিফা ছিলেন, তিনি ছিল প্রথমে ডাকাতের সর্দার। ডাকাত সর্দার বুঝেন, ডাকাতের লিডার। এক কাফেলা এক জায়গা দিয়ে যাবে, এর মধ্যে অনেকগুলি মানুষ, এর মধ্যে একটা লোকের সাথে একটা গলার হার আছে, গলার হার। তো ওনারা জানতেন যে এই জঙ্গলার ভিতর দিয়ে ডাকাতদের একটা গ্রুপ আছে, মানুষের জান মালের ক্ষতি করে। তো কাফেলা ওনাকে জিজ্ঞেস করতেছে, আমরা তো যাবো ওই পথ দিয়ে, তুমি কি যাইবা? বললেন যে না ভাই, আমার সঙ্গে একটা হার আছে, আমি গরিব মানুষ, এটি আমার সম্বল, আমি থেকে গেলাম। ওই কাফেলার লোকগুলি চলে গেল, একটা লোক রয়ে গেল। থাকার পর ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। রাত্রিবেলা কোথাও আশ্রয়ের জন্য যাওয়ার প্রয়োজন। ঘুরতে ঘুরতে পাহাড়ের নিচে এক ঝুপড়ি ঘরের ভিতরে যায়, দেখতেছে জায়নামাজ বিছানো একটা লোক বসা, হাতের মধ্যে তসবিহ, সুন্দর চেহারা, সুঠাম দেহ। ওনাকে যে বললেন যে হুজুর, আমি মুসাফির পথিক, আজকের রাত্রিটা আপনার এখানে কাটিয়ে দিতে চাই। উনি বললেন যে ঠিক আছে ঠিক আছে, থাকেন থাকেন। ওই লোকটা তখন ভাবলেন, আমার সঙ্গে যে গলার হার কেউ যদি নিয়ে যায়, এর থেকে ভালো ওনার কাছে সেটা সুপুর্দ করে দিই। বললেন যে হুজুর, আমার কাছে একটা গলার হার আছে। কই রাখেন, এখানে রাখেন। যখন রাখলেন, উনি শুয়ে আছেন,
ঘুম আর হয় না, একটু পরে পরে মাথা উঠায় দেখে হাটটা আছে নাকি কেউ নিয়ে গেছে। এমন করতে করতে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আজান হয়ে গেল। দেখলেন অনেক মানুষ এর ভিতরে আসতেছে, গাট্টি গুট্টি নিয়ে আসতেছে, গাট্টি খুলতেছে। এর মধ্যে দেখতেছে এর সঙ্গে যে সমস্ত সাথী ছিল, এদের যে মাল সামানা, এই মাল সামানো এখানে আইসা বসে। তার মানে কি? তার মানে আপনারা কি বুঝলেন? বুঝছেন কিছু? কি বুঝছেন? এই ডাকাতের সর্দার, মানে যেখানে যার বয়ে রাত পোহায় করে, যেখানে বাঘের বই ওখানে রাত পোহায়। এই তখন চিন্তা করতেছে, হায় হায়, যার বয়ে আমি গেলাম না, আমি তো এই সেন্টারে আছি। এখন সে চিন্তা করতেছে, আমি কি নিজের জান নিয়ে যাব নাকি হার নিয়ে যাব? সে অস্থির হয়ে গেছে। এমন সময় সূর্য উঠে গেল। তখন সে বলতেছে যে হুজুর, আমি এখান থেকে চলে যাই। হ্যাঁ যাও। তখন তার মনে হলো যে এই হারটা যেটা, ওই হারটা আমি চাই, চেয়ে দেখি কি বলে। হুজুর, আমার যে হারটা রয়েছে, কয় নাও নাও, নিয়ে যাও। যখন হারটা নিছে, নেওয়ার পর একটু সামনে বাড়ে, আবার 2 কদম পিছনে আসে, পিছন থেকে আবার গুলি করে কিনা। আর সঙ্গের যে সাথীগুলি আছে ওরা বলতেছে, ওস্তাদ সর্দার, নিজেও রাখলেন না, আমাদেরকে রাখতেও বললেন না, আর এখান থেকে গলার হারটা এইভাবে ছিনিয়ে নিয়ে যায়। তখন সে যে জবাবটা দিয়েছে, সেই জবাবটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। সে জবাব দিয়েছে যে আমি যদি তার গলার হারটা রাইখা দিলে আমি আমার নিজের সঙ্গে গাদ্দারি করলাম। সে আমার জায়নামাজ দেখা বিশ্বাস করছে, আমার দাড়ি দেখে সে বিশ্বাস করছে যে এই লোক কোনোদিন আমার হাড়ের উপরে হাত দিতে পারে না। যখন সেই লোকটা বের হয়ে গেছে, যাওয়ার সময় সে দোয়া করতেছে, আল্লাহ, আমার এই গলার হারটা পেয়ে যে রাখে নাই, আল্লাহ তুমি তাকে তোমার ওলি বানায় দিও। বলেন সুবহানাল্লাহ। মানুষের দোয়া তো কবুল। হযরত মূসা আলাইহিস সালাম নাম শোনেন নাই? মূসা আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন। উনি ওনার শ্বশুরকে বললেন, শ্বশুর আব্বাজি, মনে চাইছিল দেশে যাওয়ার জন্যে, আগামীকাল যাইবা। যাবো যে, তাহলে কিভাবে যাবো? তোমার যে বকরি যেগুলি আছে, এই বকরিগুলি জমা দিয়ে তারপরে যাইবা। হযরত মূসা আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে গিয়ে বললেন, ও মাদায়েন পাহাড়ের বকরিরা, চলে আসো, আজকে আমার শেষ দিন, শ্বশুরের কাছে জমা দিয়ে আমি চলে যাব। সকল বকরিগুলি নেমে আসলো। একটা বকরি করছে কি, পিছনে ব্যাগ দিয়া ওপরে চলে গেল। হযরত মূসা আলাইহিস সালাম সোজা যায়, ওটা বাম দিকে যায়। মূসা আলাইহিস সালাম বাম দিকে যায়, বকরিটা ডান দিকে যায়। রাগান্বিত হয়ে গেলেন পয়গম্বর। হযরত মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ওরে উঠায়া মাথার উপর থেকে একটা আছাড় দেওয়া উচিত। যে মাথার উপরে উঠাইছেন, 4 পা 2 হাতে ধরলেন, ধরার পরে যখন কাঁধে উঠালেন, উঠানোর পর ওনার চিন্তা হলো, হায় রে, এতটা বছর এই বকরিগুলি লালন পালন করলাম, একদিনও থাপ্পড় দেই নাই, আজকে শেষ দিন, ওরে মারবো না। ওই বকরির মুখ তো উপরের দিকে, আসমানের মালিককে ডেকে বলতেছেন, এ আসমানের মালিক, আমাদের রাখালকে তুমি মানুষের রাখাল বানায়া দিও, অর্থাৎ তুমি নবী বানায়া দিও। ওই লোকটা দোয়া করলেন, আল্লাহ, এই লোক আমার হাতটা পেয়ে রাখে নাই, তুমি তোমার ওলি বানিয়ে দিও। দোয়া কবুল হয়ে গেছে।